সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সম্প্রতি আবারও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৬টি ক্যাটাগরিতে সর্বমোট ২১ জনকে নিয়োগ প্রদান করা হবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, কততম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হবে, আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা কি রকম এবং কি রকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, এছাড়াও কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে, এসব বিষয় সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সো এখানে দেখতেই পাচ্ছেন আজকে নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমের যে পদ সেটি হচ্ছে অর্থনীতিবিদ। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় পদটি হচ্ছে সহকারী প্রোগ্রামার। এই পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদি তৃতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কোনো স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে এবং কম্পিউটার প্রোগ্রামিং এর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ সহ কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিসে দক্ষতা থাকতে হবে। 3 নম্বরটি হচ্ছে ফোরম্যান কারিগরি। 11তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হবে, যেখানে 4 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 4 নম্বরটি হচ্ছে নিরীক্ষক বা অডিটর। এই পদে 9 জনকে নিয়োগ প্রদান করা হবে। বাণিজ্যে অনুষদভুক্ত যে কোনো বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 5 নম্বরটি হচ্ছে ভেহিক্যাল মেকানিক। এই পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ অথবা এছাড়াও জেএসসি পাস হলেও আপনি আবেদন করতে পারবেন। তবে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান হতে মোটর ইঞ্জিন মেরামতে এবং রক্ষণাবেক্ষণে কমপক্ষে 15 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও স্বনামধন্য কোনো ওয়ার্কশপে মোটর ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে কমপক্ষে 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। সর্বশেষ পদটি হচ্ছে স্টোর হেল্পার। এই পদে 5 জনকে নিয়োগ প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ এবং পণ্যগার রক্ষণাবেক্ষণ, মালামাল প্রদান ও গ্রহণ ইত্যাদি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবার আসুন জেনে নেই শর্তাবলী সম্পর্কে। আগ্রহী প্রার্থীগণ brebr.teletalk.com এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 12ই অক্টোবর সকাল 10টায়, অর্থাৎ আজ থেকে আবেদন করতে পারবেন এবং এই আবেদন গ্রহণ চলবে 3ই নভেম্বর বিকাল 5টা পর্যন্ত। এই সময়ে আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার সময় আবেদনপত্রে আপনার স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল বাই 80 পিক্সেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল বাই প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। আবেদনপত্র সাবমিট করার পর যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। এক্ষেত্রে 1 থেকে 2 নং পদের জন্য 223 টাকা, 3 নং পদের জন্য 168 টাকা এবং 4 ও 5 নং পদের জন্য 112 টাকা এবং 6 নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। তবে সকল পদের ক্ষেত্রে যারা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। এরপর এখানে দেয়া আছে কিভাবে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফিটি প্রদান করবেন, সেটি এখানে দেয়া আছে স্পষ্টভাবে, এটি আপনারা অবশ্যই দেখবেন। এরপর এখানে বলা হয়েছে পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রার্থীর মোবাইল ফোনে SMS এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট reb.gov.bd এই ওয়েবসাইটে নোটিশ বোর্ডে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও অনলাইনে আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। আপনাকে যখন SMS দেওয়া হবে সেই SMS এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। মোটামুটি এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়। এছাড়াও এখানে আরও বেশ কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে, যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন এবং আপনাদের সুবিধাতে এই সার্কুলার ডাউনলোড লিঙ্কটি আমি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এই ছিল আজকের মতো, দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।